I wish I can kick on your ass. Oh, good. Exactly good. You bloody cheap poor village guy. Yeah. I will kick you soon. Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? মদ খাবা নাকি? কেমন আছেন? ভালো আছেন? মুরব্বীরা কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? গত বেশ কয়েকদিন ধরে দেখতেছি আমি নাকি আগে বান্দর ছিলাম। আমি তো জানি। কে বলবে এই লোকের মাথা খারাপ? থুকু মানে আমরা নাকি আগে বান্দর ছিলাম। এ তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। বানর থেকে নাকি আমাদের উৎপত্তি। এবং এখানে লেখা আছে মানুষের শ্রেণী বিন্যাস, যেখানে মানুষ আগে বানর ছিল, এরপর বানর থেকে একটু মানুষ হয়েছে, তারপরে পুরোপুরি মানুষ হয়েছে। এরপর মানুষের পরে কি হবে সেটা এখানে উল্লেখ করা হয় নাই। এটাই তাই। এইগুলো দেখার পরে আমার মনে ছোট একটু প্রশ্ন উকি দিছে। বলেন কি? তো চলেন এই প্রশ্নগুলো সহ এই বিজ্ঞানী দারুইনের হোগায় একটু আগুন লাগাই দিই। এইটা আমরা জানতাম। সময় নষ্ট করে লাভ আছে। দারুইনের এই যে বিবর্তনবাদের যে গাঁজাখুরি থিওরি, এটা আমি 10 বছর আগেই পড়ছিলাম। 10-এ 10 পাইছো। এই বালের থিওরি ছোটবেলায় যখন পড়ছিলাম তখনই একটু হাস্যকর লাগছিল। কথা সত্য। তো বড় হবার পরে মনের মধ্যে কিছু প্রশ্ন জাগলো। এই থিওরিতে যারা বিশ্বাস করেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। জঙ্গলে যেসব বানর আছে ওইগুলা কেন এখনো মানুষ হয় না, বা কত বছর বয়সে একটা বানর পূর্ণাঙ্গ মানুষ হয়, এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা কি চাইলেই পারবো জঙ্গল থেকে বানর ধরে এনে ওইগুলোর পুষ্টিকর খাবার খাওয়ায় যদি আমরা একটু মানুষ টানুষ বানানো যায়? বিজ্ঞান তো এখন অনেক আধুনিক, তো এই বানর 2-1টা মানুষ টানুষ বানায় বিক্রি করুক। যদি কেউ এমন মানুষ বান্দর বিক্রি করেন তাহলে একটু জানেন, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা তো আগে বানর ছিলাম, আমাদের তো আগে লেজ ছিল, কোনো এক সময় হয়তো কোনো কিছুর সাথে ঘষা খাইয়া অথবা গাছের সাথে বাড়িতে লেগে মনে হয় লেজটা পড়ে গেছে। এইটা কি কোনো কথা? এরপরে আধুনিক মানুষ হয়েছি আমরা। তো প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা তো আগে বানর ছিলাম, এখন মানুষ হয়েছি, তো আমরা পরবর্তীতে কি হব? কিছু করার নেই, এটাই বাস্তব। এরপরে আসলে কি হব এইটা দারুইন হালায় কওয়ার আগেই মরে গেছে। তোর মাথা নষ্ট। দারুইনের এই অসম্পন্ন কাজটা শেষ করবে কিনা এটা একটু আপনারা একটু কমেন্ট করে জানাই দিয়েন তো। গাঞ্জা খাই এই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আমার আর কিছু বলার নাই, ঠিক আছে? এবার আমরা দেখি ইসলাম কি বলে। আসলে কি আমরা বানর থেকে এসেছি? আদম ও হাওয়া পৃথিবীতে এসেছিল এবং আমরা তাদের থেকেই এসেছি। এভাবেই মানুষের বিস্তার হয়েছে। একজন মুসলমান হিসেবে এটাই বিশ্বাস করি। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আপনি যদি মুসলিম হয়ে বিশ্বাস করেন আপনার পূর্বপুরুষ বানর ছিল, তাহলে আপনি আল্লাহর বাণীকে অবিশ্বাস করছেন, আপনার ঈমান চলে যাবে। আমি মুসলিম হিসেবে দারুইনের এই বিবর্তনবাদ কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। আমি কি বাড়িয়ে বলেছি? কারণ এটা একটা অযৌক্তিক বিষয়। আমি যদি ইসলামের বিষয়টা বাদও দেই তাহলে যুক্তি দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন যে দারুইনের এই মতবাদ কোনোভাবেই কোনো কিছুর সাথে যায় না। তো সুতরাং বানর থেকে মানুষ হওয়া সম্ভব না। বানর থেকেই যদি আমরা তৈরি হই তাহলে পৃথিবীতে এখনো কেন বানর থাকবে? কি বলবো, যাই হোক, এই বানরগুলো কেন এখনো মানুষ হয়নি? তাও সত্য। যাই হোক, এইসব থিওরি যারা লিখেছেন বা লিখছেন তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। এবং যারা বিশ্বাস করেন তারা একটু কল্পনা করে দেখেন তো, এখন যে বর্তমান বানর এগুলা কেন মানুষ হচ্ছে না? বা আপনি কি দেখছেন যে বানর দিয়ে মানুষ তৈরি হচ্ছে? বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে। যদি বানর দিয়ে মানুষই তৈরি করা যাইতো তাহলে তো বহুত বিজ্ঞানী ধরেন 2-4টা বানর ধরে মানুষ বানায় রোবটের বদলে ব্যবহার করতো। সঠিক বলেছেন। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভুল অবশ্যই ভুল, এটা ঠিক করতে হবে। বুড়া তো হইছিস, বোধ বুদ্ধি নাই।
ট্রেনটা কিনলাম কেমন হলো? আর যারা দারুইনের এইসব মতবাদ বিশ্বাস করেন তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা পেজটাকে লাইক দিবেন, ফলো করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা। তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই 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 কুত্তার বাচ্চা,